গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে 10টা। আমি ভোর 5টায় উঠেছি, বাইরে ঝাড়টার দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘুমিয়েছি। আবার 6:30টায় উঠেছি, বাবু পায়খানা করেছে, ধুয়েছি টুয়েছি। তারপরে ছেলেকে দুধ গরম টরম করে টরে রেখে, কেননা বড়ো ছেলে তখন ওঠেনি, গরম টরম করে রেখে টেকে চা করিনি, ঘরটা ঝাড় দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পর 9টার সময় উঠেছি, বড় চা দিয়েছে, চা খেয়ে ছোটো ছেলে ঘুম ওঠেনি, আবার শুয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে উঠলাম, কেননা রাত্রিবেলা ঘুম হচ্ছে না। এবার বড় বলে সকালবেলা ঘুমটাকে কাভার করো, কিন্তু ঘুম মনে করো সকালবেলাই যা হয়। এখন সংসারের কাজ মধ্যে কিছুই নেই, রান্না আছে আর ঘরটা গোছানো আছে। এরকম যদি চলতে থাকে বাইরের কাজ কি করে করবো? এখন কি করা যাবে? আর ভাবছি এই বাড়িটাকে ছেড়ে দেবো, অন্য একটা ভাড়া বাড়ি নেবো, কারণ আমার ভালো লাগছে না জানো এই বাড়িতে থাকতে। তাই এই ভাবছি, আজকে অনেক কাজ আছে, ঘর গোছানো আছে, সদাই সব গোছাতে হবে। তোমরা তো জানোই কালকে সদাইটা আনলাম। তারপরে ঢের করা জামা কাপড় কালকে ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়েছি, এগুলোকে সব ভাজ টাজ করা লাগবে। কেননা তারপরে ছোটো ছেলে উঠেছে, ছোটো ছেলে এইমাত্র উঠলো, আজকে যেহেতু বাবা খাইয়ে যায়নি, আবার আমাকে খাওয়াতে লাগবে। তো সব কাজ বাকি আছে, চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ওয়েলকাম টু মাই চ্যানেল আকশা লাইফস্টাইল। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা পুরনো কমেন্ট করতে, ফুল ভিডিওটা দেখতে ভুলবে না। সাথে থেকো, পাশে থেকো। তোমরা যেহেতু আমার সাথে আছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য, মেন্টালি তার জন্য সবাইকে। একটা সংসারের জন্য কত কষ্ট করতে হয় ছেলেরা, এখন যদি এরকম বাইরে গিয়ে এত কষ্ট করে পয়সা ইনকাম করে আনে, তা আমাদের মেয়েছেদের দায়িত্ব আমার মনে হয় যে সেই কষ্টের পয়সাগুলো আমাদের তিলে তিলে করে সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। কেননা ছেলেরা দেখো সংসারের খোঁজ কিন্তু কিছুই নেবে না, কিন্তু কিছু কিছু ছেলেরা আছে, হ্যাঁ এটা কিনে কি করবা, ওটা কিনে কি করবা। কিছু কিছু মেয়েরা আছেও যারা বাড়তি খরচা করে, আর কিছু কিছু মেয়েরা আছে যারা বাড়তি খরচা কিন্তু কিছুই করে না। যেটা সংসারের দরকার সেটা তো আমাদের কেনাই লাগবে, তাই না? আচ্ছা বলো তো, কি ছাড়া সংসার চলে আর কি ছাড়া চলে না? একটা সংসারে প্রত্যেকটা জিনিস টুকি নাকি সবই জানে, বলে না চুন থেকে নুন অবধি সবই লাগে আমাদের সংসার। তাই এইটাকে আমরা বাড়তি কিছু না কিনে, নষ্ট না করে, আমরা যদি মনে করো সব কিছু ঠিকঠাক রেখে সংসারটাকে মনে করো গুছিয়ে আমরা যদি করতে পারি, আমার মনে হয় খুবই ভালো কথা। দেখো আমার মনে হয় যতটুকু আমাদের মাদুর, আমাদের ততটুকুই পা ফেলা দরকার, এর থেকে কমও ফেলার দরকার নেই, এর থেকে বেশিও ফেলার দরকার নেই। সংসারে কষ্ট বিষ্ট সবার আসে, প্রত্যেকটা মানুষের সংসারে কষ্ট আছে, প্রত্যেকটা মানুষের দুঃখ সুখ নিয়েই আছে। অনেকে যারা আছে মাস কবারে সদাই করে 20,000 30,000, অনেকে আছে 2,000-এরও করে। তা বলে ওরা 30,000 করছে, আমারও যদি 30,000 সদাই কিনতে হবে তার কোনো মানে নেই। আমি যেরকম যতটুকু আমার দরকার আমি ততটুকুই সংসারে আমি করি। এখানে দেখো পালং শাক দিয়ে ডাল, এর আগেও তোমাদের আমি ভিডিও রেসিপি শেয়ার করেছি, খুবই হেলদি অ্যান্ড টেস্টি, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। তা সেদিনকে তোমাদের দেখালাম মাস কবরের সদাই। এই দেখো এই সদাইগুলো তোমরা যদি বলো এত সদাই, এটা আমার টোটাল 2 মাসের সদাই। কোন জিনিসটা লাগে না বলো তো? আমি যতটুকু পারি চেপে চুপে আমি চালাই। কেন বলো তো? দেখো আমার মনে হয় আমার স্বামী এত কষ্ট করে যখন বাইরে রোজগার করছে, আমার সেখানে আমি যতটুকু পারবো আমি টেনে টুনেই চালাবো। এ না যে আছে বলে আমি একেবারে দিলখুশা ভাবে জিনিস নষ্ট করব। আমি যদি 1 কৌটো চালের ভাত রান্না করি, আমি চেষ্টা করব ওটা খেয়ে যদি একটুখানি থাকে ওটাকে আমি আবার সকালবেলা খেয়ে নিতে বা ভাতের সাথে মিলিয়ে দিতে। এটাকেই আমি জিনিসগুলোকেও সেরকম ভাবেই আমি চালাই, কারণ আমি কোনোদিনও বাড়তি খরচা করি না। আর এখানে দেখো ছেলের জন্য যেহেতু এগুলো এনেছিলাম বাচ্চাদের জন্য, ওকে একটা দিচ্ছি, ও কতক্ষণে ওকে দেবো ওর জন্য অপেক্ষা করছে, তার জন্য এখানে ওকে আমি খুলে দিচ্ছি। তাই জন্য বলছি, সবাইকে বলছি, নিজের স্বামীর যতটা সামর্থ্য ততটুকুই পা বাড়াও, থেকে প্লিজ বেশি পা বাড়িও না, কম পা বাড়িও না। আমাকে অনেকেই বলে দিদি ভাই তুমি এত সদাই কি করো? তোমরা ভাবছো ঠিক আছে, আচ্ছা বলো তো 4,000 টাকা সদাই এনেছি, 4,000 টাকার সদাই 2 মাসে আমি চালাচ্ছি, তাহলে 2 মাসে আমার সদাই কত পড়লো? 2,000 টাকা করে। 2,000 টাকার মধ্যে আমরা 3 জন মানুষ, 3 জনই আমি ধরছি, আমার ছোট ছেলেকে এখন আমি 4 জন মানুষ ধরা লাগবে, ছোট ছেলেরও লাগে, ডাল লাগে রে, এই লাগে রে, ওই সুজি লাগে রে, অনেকটাই কিছু লাগে। তারপরে একজন না একজন মাসে তো আপনার বাড়িতে মিনিমাম 4-5 জন তো মানুষ আসছেই। তো এই 4-5 জনের মধ্যে আপনার যদি 2,000 টাকা সদাই লাগে, 2,000 টাকাও কি খারাপ লাগছে? এর থেকে কমে
একটা মানুষ কি করে চালানো যায়। এর থেকে বেশিও আমি বলবো না, এর থেকে কমও বলবো না। আমার সংসারে এটাই খরচা হয়। এবার আপনাদের সংসারে কতটুকু খরচা হয় আমি জানি না। এই দেখুন এখানে আমি ভালোবাসার আইডিতে লাইভও করছিলাম, আপনাদের সাথে কথাও, এদিকে ভিডিওও করছিলাম। তারপরে আমি এগুলোকে সঞ্চয় আমি ভালো করে গুছিয়ে রাখি, কেননা যখনই সদাই আনতে যাবেন ঘরে কি আছে না আছে আগে দেখবেন। আর যেটা মনে করেন ভালো থাকে ওটা সবসময় আমি এরকম, যেগুলো মনে করেন প্যাকেট বিস্কুট এগুলো আমি একটা বালতিতে রাখি। ডালগুলো আমি সবসময় একটু বেছে একটুখানি রোদ্দুরে দিয়ে আপনারা যদি ডাব্বায় ভরে রাখবেন না, তাহলে দেখবেন অনেকটা দিন ভালো থাকে। যেহেতু আমি 2 কিলো 3 কিলো করে ডাল আনি, তাই জন্য আমি একটু রোদ্দুরে দিয়ে ভালো করে বেছে রাখি। গরমকালে দেখবেন কোনো দিনের ডাল টাল নষ্ট হয় না, বর্ষাকাল হোক একটু শীতকাল হোক একটু ছাতা ছাতা পড়ে যায়। তার জন্য ভালো করে বেছে যদি রোদ্দুরে দিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন ভালো থাকবে। আর যখন এরকম ডাব্বার মধ্যে রাখবেন, পিঁপড়ের মনে করেন পিঁপড়েন বা আরসালার এরকম চারিদিকে বালতির মধ্যে দিয়ে রাখবেন, তাহলে কোনো ধরনের পিঁপড়েও হবে না, আর মনে করেন আপনার আরশোলা জিনিসটাও হবে না। তাহলে কি বলেন তো, জিনিসটাও ভালো থাকলো। আর সদাই কখনো নষ্ট করবেন না। তাদের একটা তিলে তিলে স্বামীদের পয়সা মনে করেন আমাদের কাছে দায়িত্ব দেয়। আমরা বলে না গৃহিণী মনে করেন সংসার সুখের হয় রমণীর গুণে, এটা আমাকে আমার বাবা সবসময় বলতো। তার জন্য আমি যতটুকু পারি আমি ততটুকু সেভিংসের চেষ্টা করি। এবার দেখুন যেটা তো খেয়ে না খেয়ে তো মরে গেলে হবে না, খেয়ে তো বাঁচতে হবে। আর এগুলো আমি ফ্রিজ রাখবো না, এগুলো আমি বাইরেই রাখবো। আর এইগুলো ছোট ছোট যেগুলো মিনিগুলো এনেছি ওগুলো আমি খেতে খুব ভালোবাসি, ওই জন্য আমার বর আমাকে 4টেই কিনে দিয়েছে। ওই বোতলগুলোও দিয়েও আমি কিছু করব, আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর এখানে যে গ্লুকোজ এগুলো এনেছি, এগুলো দিয়ে আমার বাবুদের আমি আইসক্রিম আর গ্লুকোজের থামস আপের তৈরি করব। তা আপনাদের সাথে আমি যখন ভিডিও শেয়ার করব। গরমকাল চলে আসছে, এই দেখুন আইসক্রিম তৈরি করব। দুটো এখনো ছিপি পাচ্ছি না কোথায় রেখেছে। তা গ্লুকোজ দিয়ে আমি আইসক্রিম তৈরি রাখবো, যে কারণে যখনই বাচ্চারা আইসক্রিম খাবেন বা আমরা বড়রাও, তখন এই গ্লুকোজ এইগুলো দিয়ে বা অনেক কিছু ওর মধ্যে দিয়ে আমি আইসক্রিম যখন করব, এতে কি হলো আমাদের ভিটামিনও হলো, আর বাইরের নোংরা আইসক্রিম খেতে থেকেও আমরা হাতে বেঁচে গেলাম। কারণ এখন ছোট বাবু খাবার শিখেছে আইসক্রিম বড় বাবুকে দেখে, তাই জন্য আমি চেষ্টা করছি যে ওগুলো দিয়ে আমি করব। তো এখানে দেখুন ফ্রিজটাও বন্ধ করতে ভুলে গেছি। দেখো এই যে ড্রেসটা পরেছি, ড্রেসটা পরে একটা ভিডিও তৈরি করে নিলাম। আজকে আমি ভাবছি আমার বরের জন্য আমি চা করব। আমার বড় বলবি রে বাবা আমার বউ আজকে চা করছে মানে কেউ মরে গেছে, এই কথাটা ফেসের এক্সপ্রেশনটা দেখা হচ্ছে। দাঁড়াও লাইট দিয়ে ভালো করে দেখে বুঝছো, ফেসের এক্সপ্রেশনটা দেখো, আমি চা করবো বলেছি বলে। আর আমার এখানে লাড্ডু গোপাল, আমার 2 লাড্ডু গোপাল ঘুম থেকে উঠে গেছে। দেখো 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 কত সুন্দর হাসি দিচ্ছে, দেখেছো? হাই বলো বাবা, হাই বলো, বলো 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 হাই একটু বলো। এখন ঘুম থেকে উঠেছি তো হাই বলবে না, তো ওদের জন্য দুধ গরম করব। আর আমার বরকে যেহেতু রোজ 2 বেলা চা দেয়, এই দুঃখ তোমরা সবাই আমাকে বলো দাদা এত কাজ করে, দাদা এত কাজ করে, ওই একটা চা করে ওতেই বলো দাদা এত কাজ করে। তার জন্য আজকে আমি যাচ্ছি চা করতে। তো চলো চা করে নিই, ঠিক আছে? চা করে তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে নাইট দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এই মানুষটা ঘুমাচ্ছে না, দেখছো? রাত্রির বাজে এখন কটা, 11:15। দেখো হ্যাঁ, বড় ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে, এই যে এইটুকুস ভাই ঘুমাচ্ছে না। গুড নাইট বলো সবাইকে, তোমার হাসি দিয়ে গুড নাইট বলো। বাই বাই, জয় জয়। শোয়ার আগে একবার বলবে সবাই রাধে রাধে জয়। আর হ্যাঁ, শোয়ার পরে বলবে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম ভাবে জয় বলবে। বাই বন্ধুরা।